الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি উম্মতে মুহাম্মাদীকে বিশেষভাবে খাস করে রমজানুল মুবারকের মতো একটি পবিত্রতম মাসে এক মাসের সিয়াম নেয়ামত হিসাবে দান করার পরে এই রমজানের মধ্যে অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ এই উম্মতে মুহাম্মাদীকে আরো কয়েকটি বিষয় দান করেছেন। তার ভিতরে রয়েছে লাইলাতুল কদর, যা হাজার মাসের থেকে উত্তম। এর ভিতরে রয়েছে সাদাকাতুল ফিতর, যা আদায় না করলে কোনো ব্যক্তির রোজা আল্লাহর দরবারে কবুল হয় না, আসমানে লটকানো থাকে। এরপরে এই রমজানের পরে এক মহা আনন্দ এবং উৎসব অনুভব করার জন্য উম্মতে মুহাম্মাদীর জন্য রয়েছে এক ঈদের ব্যবস্থা। এই ঈদের নামাজ অন্যান্য নামাজ থেকে একটু ব্যতিক্রম ধর্মিক। তা হচ্ছে এই নামাজের ভিতরে অতিরিক্ত কিছু তাকবীর দিতে হয়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা, হাদিস দ্বারা 12টি তাকবীর প্রমাণিত। এই রমজানের সাথে গুরুত্বপূর্ণ আরো অনেক ফজিলতপূর্ণ দিক রয়েছে। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেক ফজিলতপূর্ণ যে ব্যবস্থা আমাদের এই রমজানের ভিতরে রেখেছেন, এর জন্য তারই দরবারে কলেমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা যার সুন্নাহর মাধ্যমে এই আল্লাহর দেয়া আমাদের প্রতি অনুগ্রহগুলোকে যথাযথভাবে সঠিকভাবে জেনে বুঝে নেওয়ার সুযোগ লাভ করতে পেরেছি। আজকের খুতবার বিষয়
লাইলাতুল কদর, ঈদের তাকবীর সংখ্যা, সাদাকাতুল ফিতর সম্পর্কে আলোচনা। 3টি পয়েন্টের উপরই আজকের খুতবা সংক্ষেপ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই আলোচনা করব আমরা লাইলাতুল কদর নিয়ে। লাইলাতুল কদর সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হচ্ছে সূরা কদর। এই সূরায় মহান আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর সম্পর্কে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কোরআন পাকের কথা আল্লাহ পাক বলেন যে এই কোরআনটা আমি নাজিল করছি কদরের রাতে। এই কথা বলার পরে এখন কদর যে কি জিনিস এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুলে ধরার জন্য আল্লাহ পাক প্রথমে প্রশ্ন করেন, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে গেঁথে যায়, এর মর্ম উপলব্ধি করার জন্য রাসূল ইসলামের আগ্রহ বেড়ে যায়। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন যে এই লাইলাতুল কদর এটা কি? এই প্রশ্নটা রেখে এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার উত্তর দিয়ে দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর বা কদরের রাত 1000 মাসের থেকে একটি উত্তম রাত। প্রত্যেকটা জিনিসের নামকরণের একটা তাৎপর্য থাকে। এই কদরের নাম কদর কেন হলো, সংক্ষেপে আমরা এটা উপলব্ধি করার চেষ্টা করলে পরবর্তী আলোচনা আমাদের হৃদয়ঙ্গম করতে অত্যন্ত সহজ হবে। কদর শব্দটি 3টি পদ্ধতিতে, বিশেষ করে 2টি পদ্ধতিতে পড়া যায়। যেমন কাব দাল র, এর দাল বর্ণে যদি যজম দিয়ে পড়া হয় কদরুন, তখন এর অর্থ হয় সম্মান মর্যাদা। কোরআনে আল্লাহ পাক এই সম্মান এবং মর্যাদা অর্থে এই শব্দটা ব্যবহার করেছেন সূরা আনআম এর 92 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলেন, ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি। কাফেররা এবং মুশরিকরা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দেয়নি, আল্লাহর যথাযোগ্য সম্মান ওরা দেয় না। মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করে না এমনটি কিন্তু না। আল্লাহকে বিশ্বাস করার পরে, মেনে নেওয়ার পরে মূর্তির গলায় যদি ফুল দেওয়া হয়, মূর্তির সামনে যদি খাদ্য খাবার দেওয়া হয়, মূর্তিকে যদি সম্মান দেওয়া হয়, তাহলে আল্লাহকে স্বীকার করলো আবার মূর্তিকেও সম্মান দিল, তো আল্লাহকে যথাযোগ্য মর্যাদা মুশরিকরা দিল না। এই জন্যই ইসলামী সংস্কৃতিতে এই মোড়ে মোড়ে মূর্তি নির্মাণ, শহীদ মিনার সহ ইত্যাদিতে ফুল দেওয়া, সম্মান প্রদর্শন করা, এটা শিরক, স্পষ্ট হারাম। ইসলামী সংস্কৃতি এটাকে গ্রহণ করে না। আর এই সংস্কৃতিটা হচ্ছে মুশরিকি সংস্কৃতি। সুতরাং আল্লাহ পাক বলেন, আমা কদরুল্লাহ হাক্কা কদরিহি। মুশরিকরা আল্লাহর যথাযোগ্য মর্যাদা সম্মান দেয়নি। এই কদর শব্দের অর্থ যখন সম্মান হয়, মর্যাদা হয়, তখন লাইলাতুল কদরের তাৎপর্যটা কি দাঁড়ায়? লাইলাতুল কদরের তাৎপর্য তখন এই দাঁড়ায় যে এই রাতটিকে কদরের রাত, সম্মানের রাত, মর্যাদার রাত এই জন্য বলা হয় যে সব থেকে মর্যাদাপূর্ণ কিতাব হচ্ছে আল কোরআন। সব থেকে ফেরেশতাদের ভিতরে মর্যাদাপূর্ণ ফেরেশতা হচ্ছে জিবরাইল। আর যত উম্মত আল্লাহ সৃষ্টি করছেন, এই উম্মতের ভিতরে সব থেকে মর্যাদা সম্পন্ন উম্মত হচ্ছে এই উম্মতে মুহাম্মদী। সব থেকে মর্যাদাপূর্ণ কিতাব আল কোরআন, সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ ফেরেশতা জিবরাইলের মাধ্যমে।
সর্বোত্তম মর্যাদা সম্পন্ন জাতি উম্মতে মুহাম্মাদের উপরে এই কদরের রাতে নাজিল হয়েছে বিদায় এই রাতটির নাম হচ্ছে সম্মানের রাত, মর্যাদার রাত। সুতরাং এই কদরুন শব্দের অর্থ মর্যাদা, সম্মান। এদিক থেকেও কদরের রাতটার নামকরণটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর এই কদরুন শব্দটি যদি কাদারুন শব্দ পড়া হয়, কাব দালে জবর দিয়ে যদি পড়া হয়, তখন এর অর্থ হয় নির্ধারণ করা, নিরূপণ করা, পরিমাপ করা। এই অর্থে আল্লাহ পাক এই শব্দটিকে সূরা কামার এর ৪৯ নম্বর আয়াতে ব্যবহার করেছেন। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, আমি প্রতিটি সৃষ্টিকেই নির্দিষ্ট একটা পরিমাপ মতো সৃষ্টি করেছি, আল্লাহ বলেন। সুতরাং আল্লাহ যে তকদির নির্ধারণ করে সৃষ্টি করেছেন, এই তকদিরকে কেউই অপেক্ষা বা উপেক্ষা করার ক্ষমতা রাখে না। এখন প্রশ্ন জাগে যে বান্দাকে সৃষ্টি করার ৫০,০০০ বছর আগে আল্লাহ পাক তকদির নির্ধারণ করে রেখেছেন, তাহলে আবার নির্দিষ্ট পরিমাপ এই কদরের রাতে এর প্রয়োজনটা কোথায়? সূরা দুখানের ৪ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই কদরের রাতেই প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় স্থির করা হয়। এর সমাধান স্পষ্ট হাদিসে সহজ। ৫০,০০০ বছর আগে আল্লাহ পাক যেটা লিপিবদ্ধ করে রাখছেন, নির্ধারণ করে রাখছেন, কদরের রাতে ১ বছরের জন্য ওইটা বাজেট হয় যে কতটুকু এবছরের জন্য বাজেট হবে, কারা এবছর মারা যাবে, কতজন মারা যাবে, কতজন জন্মগ্রহণ করবে, কি এবার তার রেজেক রুজি হবে, এটা এই কদরের রাতে নির্ধারণ করা হয়। ওই আগে নির্ধারিত বিষয়টা কি বন্টন করা হয়, এই ভিন্ন কিছু না। আমাদের সমাজে বিশেষ করে ভারত উপমহাদেশে একটা ভুয়া কদর পালন করা হয়, বলে ভাগ্য রজনী, নির্ধারণের রজনী, যেটা পালন করে থাকে এই রমজানের ১৫ দিন আগে। এই ভুয়া মিথ্যা কদর পালন করতে গিয়ে যে অনুষ্ঠানের এরা আয়োজন করে, আর যে ধরনের ব্যস্ততার, যে ধরনের মানুষ এ নিয়ে সাজসজ্জা সহ হৈহুল্লোল করে, যা এই আসল কদর যেটা কোরআন স্বীকৃতি দিয়েছে, হাদিস স্বীকৃতি দিয়েছে, সেটা পালনের ব্যাপারে কোনো উদ্যোগ বা কোনো সাড়া এই কওমের নাই। তো সুতরাং কদরের রাত, এই রাতটিকে এই জন্য বলা হয় যে এই রাতে ১ বছরের জন্য আল্লাহ পাক নির্ধারণ করে দেন পূর্ব তাকদীরের, যে কতটুকু এবছর বান্দা ভোগ করবে। কদর শব্দের অর্থ কখনো কখনো কমানো এবং সংকীর্ণ করার অর্থেও হয়। কোরআনে সূরা তালাকে ৭ নম্বর আয়াতে আল্লাহ পাক এই অর্থেই ব্যবহার করেছেন কদর শব্দটি। মান কুদিরা আলাইহি রিজকু, আল্লাহ পাক যার রিজককে সংকীর্ণ করে দেন, ওই রিজক সে আর প্রশস্ত করার সুযোগ পায় না। এই কারণেই দেখা যায় যে কোটি কোটি টাকা সম্পত্তি বসে বসে খাইলেও আমাদের হিসাবে তো কয়েক পুরুষ খাইতে পারে। দেখা যায় যে নিজেই বেচা কিনা করে সবকিছু হারা হয়ে এরপর আরেকজনের কাছে হাত পাততে হয়। এর মানে যে ওটা আল্লাহ নিয়ন্ত্রণ করেন। কোনো সময় কাফেরকেও সম্পদ দেয়, কোনো সময় মোনাফিক বদমাশকেও দেয়, কোনো সময় মোমেনকেও দেয়। সম্পদ যারই দেয় তারই পরীক্ষার জন্যই দেয়, ওটা তার জন্য বিরাট পরীক্ষা। পরীক্ষায় সে অনেক সময় উত্তীর্ণ অনেকে হয়, অনেক সময় ফেল করে। যে গরিব অসহায় সে মনে করে যে আরে আমারে আল্লাহ গরিব বানাইছে, আমি কি করব। এই গরিব বানাই পরীক্ষা করতেছেন যে এর ভিতরে আল্লাহকে স্মরণ করে কিনা। আর বহু সম্পত্তি দিয়ে পরীক্ষা করতেছেন যে এই সম্পত্তিটা সঠিকভাবে ব্যয় করে কিনা। তবে বিবেক বলে, বুদ্ধি বলে, আল্লাহর নবী বলেছেন যে
মূলত সম্পদ দিয়ে পরীক্ষার থেকে, সম্পদ কম থেকে মোটামুটি চলা যায়, এভাবে বান্দাকে যদি আল্লাহ পরীক্ষা করে, এই পরীক্ষাটা সব থেকে সহজ, এখানে ফেল করার কোনো সম্ভাবনা খুব কম। কিন্তু সম্পদ আল্লাহ পাক যাদের দিয়েছেন এদের পরীক্ষা অত্যন্ত কঠিন, সাংঘাতিক ধরনের পরীক্ষা। এই যাদের সম্পত্তি আছে তারাই বুঝেন যে তাদের মন কত ধরনের অবস্থায় আছে। কিন্তু যার কোনো সম্পত্তি নাই, ওই দিন আনে দিন খায়, ওর অত চিন্তা ভাবনা নাই, মাথা ব্যথা নাই। তো যাই হোক, এখন এই যে সংকীর্ণ এবং কমানো অর্থে কদর যখন ব্যবহার করা হয়, তখন লাইলাতুল কদরের অর্থ কি হবে, তাৎপর্য কি হবে? আল্লামা খলিল, তিনি ভাষাবিদ এবং মুফাসসিরে কোরআন, তিনি বলেন, তাফসিরে ইবনে কাসিরে ওই লাইলাতুল কদরের তাফসিরে এটা ধরেছে যে যেহেতু রসুলের হাদিস দ্বারা প্রমাণিত এই রাতে এত অধিক সংখ্যক ফেরেশতা আসেন যে জমিন একেবারে সংকীর্ণ হয়ে যায়, জমিনের আনাচে কানাচে সব জায়গায় ফেরেশতা জড়িয়ে যায়। এই রহমতের ফেরেশতা কিন্তু কিছু সংখ্যক জায়গায় যায় না। যার ঘরে মূর্তি আছে তার ঘরে কিন্তু এই ফেরেশতা ঢোকে না। আমাদের তো এখন কি আমি বুঝি না কিছু, এই মুশরিকি সংস্কৃতি, এটার উপরে আমল করতে না পারলে আমাদের ওই শোকেস শোভা পায় না। আল্লাহ মাফ করুন, এরাও আমরা মুসলমান, শোকেস সাজাতে হবে সব মূর্তি দিয়ে, ভাবতে অবাক লাগে। আবার এরা অনেকে আহলে হাদিসরা ওই কাম করে, কারণ বেড়াইতে তো যাই দুই একটা বাসায়, সামনাসামনি বললে আবার অনেকে লজ্জাও পায়। তো কিন্তু কত বড় একটা জঘন্যতম কাজ। আল্লাহর রসুল বলেন যে ওই ঘরে এই রহমতের ফেরেশতা যায় না। যারা নেশাগ্রস্ত, সে মদ হোক আর গাঁজা হোক আর আফিন হোক আর ধূমপান হোক, নেশাগ্রস্ত ব্যক্তির কাছে এই রহমতের ফেরেশতা যায় না। আমাদের দেশে দেখেন ধূমপানের এমন একটা অবস্থা হয়ে গেছে, শিক্ষিত মহল অবশ্যই থেকে সচেতন হচ্ছে ক্রমান্বয়ে, জেনারেল শিক্ষিত আর মাদ্রাসা শিক্ষিতরা তো অধিক যায় না, তারা এটাকে পরিহার করার জন্য চেষ্টা করছে, তাদের মধ্য থেকে এটা কমে যাচ্ছে। আর বিশেষ করে স্বাস্থ্য বিজ্ঞানী যারা, ডাক্তার যারা, তাদের মধ্য থেকে এটা দ্রুত হারে কমে যাচ্ছে, তারা এটাকে এখন গ্রহণই করছে না। এই ধূমপানটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক সহ অনেক অপকারিতা, কত পয়সা ব্যয় হয়, একটা সিগারেট 2 টাকা থেকে শুরু করে অনেক দাম আছে, অত খোঁজ খবর তো আমরা মোল্লারা নেই না। তো এইগুলির মাধ্যমে হাজার হাজার টাকা লস, পরিণাম ফল হিসেবে স্বাস্থ্যের ক্ষতি। আর আবু দাউদ শরীফ কিতাবুল আশরেবা, এই কিতাবুল আশরেবার ভিতরে এ ব্যাপারে স্পষ্ট উম্মে সালমা থেকে রসুলের হাদিস বর্ণিত রয়েছে যে এই যাবতীয় নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কুল্লি মুসকিরিন ও মুফতিরিন, যাবতীয় মুস্কির আর মুফতির, যাতে নেশা সৃষ্টি হয়, শরীরের স্বাভাবিক অবস্থার পরিবর্তন ঘটায় এবং শারীরিক ক্ষতি যার ভিতরে বেশি, এই যাবতীয় নেশা দ্রব্যকে আল্লাহর রসুল হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন। অথচ এই ধূমপানটা যে আমরা অভ্যস্ত হয়ে অনেকে পড়েছি, এই যে তামাকটা দিয়ে তৈরি করা হয়, এই তামাক, এটা দিয়ে যত ধরনের সুস্বাদ্য খাদ্যই করা হোক না কেন, এটা যদি কুকুরে খেতে দেওয়া হয়, ও একবার মুখ দিয়ে আর কিন্তু খাবে না। ও বোঝে যে এই জিনিসটা আসলে ক্ষতিকারক, ও এটাকে খাবে না। কিন্তু এই মানুষ যে বোঝে না তা না, বোঝে যে এটার ভিতরে উপকার নাই, ক্ষতি বেশি। কোনো ডাক্তার উপকারের দিকটাই তুলে ধরেন না, বরং ক্ষতির দিকটাই তুলে ধরেন। এর পরেও এইটার পিছনে কি পরিমাণ টাকা নষ্ট করে। অথচ আমরা মুসলমান, কিন্তু আমরা সবকিছু জানি বুঝি, বিবেক আছে, অথচ এই কাজটার মাধ্যমে সব থেকে যে ক্ষতি, যে এই কদরের রাতে যে ফেরেশতা আসে, এই ফেরেশতা ওই ব্যক্তির কাছে যায় না। সুতরাং এই রহমতের ফেরেশতা থেকেও আমরা বঞ্চিত থাকতেছি এই কাজটার জন্য।
মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের একটি বদ অভ্যাস থেকে আমাদেরকে নাজাত দিক, মুক্তি দিক। তো যেহেতু ফেরেশতায় এত রহমতের অবতরণ হয় যে জমিন সংকীর্ণ হয়ে যায়, এই জন্যই এই কদরের রাত মানে ফেরেশতা অবতরণের কারণে জমিন সংকীর্ণ হওয়ার রাত। সুতরাং শাব্দিক অর্থ যেদিকেই নেই, লাইলাতুল কদর নামকরণটা অন্তত তাৎপর্যপূর্ণ। যেহেতু নামকরণটা কে করেছেন? আল্লাহই করেছেন, সুতরাং এটা তাৎপর্যপূর্ণ অবশ্যই হবে। এবার আসেন কদরের কিছু বিজ্ঞানসম্মত তাৎপর্য আমরা উপলব্ধি করি। গতানুগতিক আলোচনা আমি খুব একটা পছন্দ করি না, কারণ ও বারবার শুনতে শুনতে মানুষ অনেক জানে। মানুষকে বাস্তবমুখী গবেষণামুখী কিছু তথ্য তুলে ধরতে পারলে মানুষের জ্ঞানের প্রসারতা বাড়ে। ইভেন যে বিষয়ের বাস্তবমুখী কিছু তাৎপর্য তুলে ধরা হয়, ওই বিষয়টার প্রতি মানুষ আকৃষ্ট বেশি হয়। যার কারণে নূতন আঙ্গিকে কিছু কথা বলাই আমার কাছে বেশি ভালো লাগে, বিদায় পড়াশোনার সাথে সাথে একটু চিন্তা ভাবনা গবেষণাটাও সেভাবে করি। কদরের বিজ্ঞানসম্মত একটা তাৎপর্য আছে, এটা অনেকে বুঝি না। গতানুগতিক 1000 মাসের থেকে এটা একটা উত্তম রাত, কিন্তু এই 1000 মাসের থেকে একটা উত্তম রাত আমাদেরকে আল্লাহ দিলেন কেন? কারণটা কি? দেখেন, আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করেছেন, উত্তম জাতি হিসাবে আমাদেরকে বাছাই করেছেন। কোরআনুল কারীম আল ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণাই দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরাই হচ্ছ একটি উত্তম জাতি। উখরিজাত লিন-নাস, হে উম্মতে মুহাম্মদী, তোমাদেরকে মনে রাখতে হবে যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। পৃথিবীতে যত মানুষ আছে এদেরকে কল্যাণের দিকে আহ্বান তোমরাই করবে, এদেরকে কল্যাণের পথ তোমরাই দেখাবে, এদেরকে নাজাতের পথ তোমরাই দেখাবে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা এদেরকে নির্দেশ দিবে, নির্দেশনা দিবে, বিল মা'রুফ, ভালো কাজগুলোর। তাই বোঝা গেল কি কোনটি ভালো কাজ, কোনটি ভালো কাজ না, এটা উম্মতে মুহাম্মাদি কি আল্লাহ পাক এমন বিধান দিয়েছেন, তারা নির্ধারণ করে দিতে পারে যে এটি হচ্ছে ভালো আর এটি হচ্ছে মন্দ। সে বিধানটার নাম হচ্ছে আল কোরআন। এই আল কোরআন এবং রাসূলের সুন্নাহর মাধ্যমে উম্মতে মুহাম্মাদি যদি বিশ্বের বুকে ঘোষণা দেন যে এটি হচ্ছে কল্যাণকর পথ, বিশ্বের অন্যান্য ধর্মের সকল বিজ্ঞানী যদি তার বিপরীতে যায়, কোনোদিন সেই বিপরীত পথে কল্যাণ দেখাতে পারবে না, ব্যর্থ হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এই উম্মতে মুহাম্মাদীকে কেন্দ্র করে আল্লাহ পাক বলেন যে তোমরাই মানুষকে খারাপ কাজ থেকে ফিরাবে। কোন কাজটা খারাপ এটা মানুষকে জানাবে তোমরাই। তাহলে ভালো কাজ আর মন্দ কাজ, কল্যাণকর কাজ আর অকল্যাণকর কাজ, এটা জানা বোঝার জন্য যেই বিধান আল্লাহ দিয়েছেন, যেটার নাম হচ্ছে আল কোরআন, সেটা দিয়েছেন এই উম্মতে মুহাম্মাদী কি। এই কোরআনে মানুষের কল্যাণের জন্য বলা হয়েছে যে নারী পুরুষ এই দুই ভাগে ভাগ করার পরে একটা লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে, একটা বৈধতা নিয়ম কানুন দিয়ে দেওয়া হয়েছে যে এর ভিত্তিতে তোমরা একে অপরের সাথে সম্পর্ক বজায় রেখে চলবে। মহিলারা কোন ভাবে চলাফেরা করবেন তাদের জন্য একটা সীমারেখা দিয়ে দেওয়া হয়েছে, পর্দার ব্যবস্থা করা হয়েছে যে মহিলারা এই পর্দা মেনটেন করে চলবে। আজকের এই পর্দার কথা যারা বলেন, আমাদের যে সকল মা বোনরা নিজের শরীরকে না ঢেকে বাহিরে বের হয় না, এদেরকে বলা হয় আনসোশাল, যে এরা অসামাজিক। এদেরকে বর্তমান যারা সভ্যতার দাবি করে বেড়ান, এরা বলতে চান যে এরা বোকা, এরা বলতে চান যে এরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন না,
এরা নিজের অধিকার সম্পর্কে সচেতন হলে পুরুষের সাথে একসাথে কাজ করত। পুরুষ যেমন এক দুই পোশাকে থাকে, এরাও সেভাবে মাথা খুলে এবং বুক খুলে পুরুষের মতো স্বাভাবিকভাবে চলতে এরা অভ্যস্ত হতো। এরা নিজেদের অধিকার সম্পর্কে জানে না, এরা নিজেদের স্বাধীনতা সম্পর্কে জানে না। সুতরাং এরা ওই কুসংস্কার ধর্মের গণ্ডির ভিতরে আবদ্ধ, ওই ধর্মের দোহাইয়ের ভিতরে এরা আবদ্ধ হয়ে আছে। সুতরাং এরা আমাদের সমাজের জন্য অকল্যাণকর। দেখেন, কোন রাষ্ট্রে যদি এই পর্দার ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়, তাহলে সেটাকে নিয়ে কত ধরনের যে সমালোচনা এরা করে। সব থেকে যে এই নির্লজ্জতা লম্পটের নেতৃত্ব দিচ্ছে বিশ্বে, এই লম্পটদের রাষ্ট্রের নাম হচ্ছে আমেরিকা। এরা এই কোরআনের কল্যাণকার পথটাকে, মুসলমানরা যেটাকে কল্যাণকার হিসাবে ঘোষণা দিয়েছে, এটাকে অকল্যাণকার হিসাবে ঘোষণা দিয়ে, এটাকে অসভ্য নীতি হিসাবে ঘোষণা দিয়ে ওদের সভ্যতাকে প্রচার করতেছে যে মহিলারা উলঙ্গভাবে চলবে, স্বাধীনভাবে চলবে, যেথায় ইচ্ছা সেথায় একাকী যাবে, যাকে ইচ্ছা তাকে গ্রহণ করবে, যাকে ইচ্ছা তাকে বর্জন করবে। এজন্য কোনো নিয়ম কানুন নীতিমালা এটা মেনে চলাটাই হচ্ছে নোংরামি, সংকীর্ণতা, আর এটা হচ্ছে ওই মৌলবাদের ধর্মীয় ব্যাপার। এই সংস্কৃতির মাধ্যমে, মহিলাদের এই স্বাধীনতার মাধ্যমে এই লম্পট আমেরিকা সারা বিশ্বকে আজকের একটি ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, অনবরত ধ্বংসের দিকে চলে যাচ্ছে। প্রতিটি সেকেন্ডে 3 জন করে লোক বিশ্ব থেকে আজ বিদায় নিয়েছে, যার বয়স হচ্ছে 10, 12, 15, 20, 25 এভাবে। সমস্ত স্বাস্থ্য বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন যে আজকের যে প্রতি সেকেন্ডে 3 জন করে লোক এইডস রোগে আক্রান্ত হচ্ছে, এর সব থেকে মূল এই রোগটা সৃষ্টির কারণ হচ্ছে অবৈধ সম্পর্ক। নারী পুরুষের জন্য যে নিয়ম কানুন ইসলাম দিয়েছে, এই নিয়ম কানুন মেনটেন হচ্ছে না, এই কারণেই এই রোগটার জন্ম হয়েছে। আর এই রোগের জন্ম হয়েছে ওই লম্পট আমেরিকা থেকেই প্রথমে। সুতরাং বিশ্বকে কল্যাণের পথ দেখাতে পারে মুসলমানরাই কোরআনের ভিত্তিতে। এই কোরআনের বিপরীত ধর্ম নিরপেক্ষতা, সমাজতন্ত্র আর পুঁজিবাদী গণতন্ত্র আর পাশ্চাত্য ইউরোপীয় সভ্যতা, ওটা অকল্যাণকর, ওটাকে মুসলমানরা কল্যাণকর মনে করতে পারে না। লম্পট আমেরিকা আজ পর্যন্ত এই সারা বিশ্বকে যে ভয়াবহ পরিণতির দিক ঠেলে দিচ্ছে, এই রোগের চিকিৎসার জন্য আজ পর্যন্ত কোনো মেডিসিনও আবিষ্কার করতে পারে নাই। আর ওখান থেকে গবেষণা করে আবার ওখানে স্বাস্থ্য বিজ্ঞানীরা যখন বলে যে নারী পুরুষের এই অবাধ মিলন বন্ধ না করলে এটাকে বন্ধ করা যাবে না, এই বিশ্ব ধ্বংসের দিকে চলে যাবে, তখন আমেরিকা লজ্জা হয় না, নির্লজ্জ বেহায়া। এরপরেও বলে যে এই বোরকা প্রথা, এই পর্দা প্রথা, এগুলি একটা কুসংস্কার। সুতরাং বিশ্বকে কল্যাণের পথ দেখাতে পারে কারা? কথা বলেন না কেন? মুসলমানরাই দেখাতে পারে। কোন কাফেররা কল্যাণের পথ দেখাতে বিশ্বকে পারে না। আজকে রাষ্ট্রীয়ভাবে যারা ওই কাফেরদের তরিকা অনুসরণ করতেছে, কল্যাণ চাচ্ছে, ওরা আমাদের মুসলিম সমাজকে অকল্যাণের দিকে নিয়ে যাচ্ছে। এই অকল্যাণ রোধ করার জন্য আমাদেরকে কোরআন সুন্নাহর আইন মাফিক রাষ্ট্র, সমাজ, পরিবার গঠনের জন্য প্রস্তুত হতে হবে, তৈরি হতে হবে। এটাই কিন্তু আহ্বান করতেছে আল কোরআন। বন্ধুরা আমার, সব থেকে উত্তম জাতি হচ্ছে এই মুসলমান। এরপরে আল্লাহ পাক ঘোষণা করেন, তবে আল্লাহ পাকের কাছে কোনো যেটা বলা হয় পক্ষপাতিত্ব নাই। তিনি ইনসাফপূর্ণভাবে, শান্তপূর্ণভাবেই এই উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। এই উম্মতে মুহাম্মাদীর আর পূর্ববর্তী উম্মতের হিসাব নিকাশ কিন্তু একেবারে করাই হবে, কাউরে কম বেশি ছাড়া হবে না। যেমন আল্লাহ পাক সূরা জিলজালের ভিতরে বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ।
এক জর্রা অনুপরিমাণ কেহ যদি ভালো কাজ করে আল্লাহ পাক তার পুরস্কার দিবেন, এক জর্রা অনুপরিমাণ কেহ যদি খারাপ কাজ করেন আল্লাহ পাক তার শাস্তির বিধানও তাকে করবেন। তাহলে আল্লাহ পাক যে আমাদের আমল নামায় পাপ আর পুণ্য দেবেন, এটা অনুপরিমাণ হলেও তা দিয়ে দেবেন। এবার তাহলে আসেন, আগের উম্মতের সাথে আর আমাদের উম্মতের বৈপরীত্য কোথায়? আগের উম্মত 900 বছর পর্যন্ত বাঁচছে, যেটা শয়তান হয়েছে, গন্ডগোল করছে, আবু জাহেল, আবু লাহাব, ফেরাউন, নমরুদ, এর ভূমিকা যারা পালন করছে সেগুলি তো ভিন্ন কথা। কিন্তু অনেক লোক তো ভালোও ছিল, রসুলের সাথে নবীদের সাথে ভালো কাজই করেছে। তো এক ব্যক্তি 900 বছর ভালো কাজ করলেন, আর আপনি আমি বাঁচি সারা বছর, মানে সারা জীবনে 30 বছর, 35 বছর, 40, 50, 60, 70, 80, 90, এই 80-90 বছর ভালো কাজ করে আর 900 বছরের ভালো কাজের থেকে আপনি আমি যদি ওই সময় উত্তম হই, শ্রেষ্ঠ জাতি হই, তাহলে আল্লাহ পাকের বিধান কেমন ইনসাফপূর্ণ হলো? এই ইবনে আবু হাতেম থেকে বর্ণিত, ইবনে আবি হাতেম বলেন যে আল্লাহর নবী তিনি একদিন বনি ইসরায়েলের একজন মুজাহিদের একটি বর্ণনা দিলেন যে আল্লাহর পথে জেহাদ করেছে 1000 মাস, কি কম নাকি? 1000 মাস জেহাদ করেছেন, আর জেহাদের থেকে অতি উত্তম আমল আর কি হতে পারে? এই 1000 মাস জেহাদ যে ব্যক্তি করলেন, এই কথা সাহাবে আজমাইন শোনার পরে, সাহাবে আজমাইন তো আমাদের মতো এই বস্তুবাদী ছিল না, দুনিয়াদার ছিল না, পরকালে চিন্তা একটু করতেন যে হায় হায় তাহলে আমরা কয় বছর বাঁচি, কয়দিন জিহাদ করলাম আর কি করলাম, তাহলে এর মোকাবেলায় আমি কি করে আল্লাহর দরবারে মর্যাদা সম্পন্ন হব, আমি কি করে আল্লাহর দরবারে উত্তম শ্রেষ্ঠ জাতি হিসেবে প্রমাণিত হব? এর উত্তর আল্লাহ পাক এভাবে দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই উম্মত শ্রেষ্ঠত্ব লাভ তো এইভাবেই করবে যে একটা রাত এই উম্মত যদি পরিশ্রম করে তাহলে ওই 1000 মাসের থেকে উত্তম সে হয়ে যাবে এক রাত মাত্র আল্লাহর দরবারে ইবাদত করে। কত বিজ্ঞানসম্মত তাৎপর্যপূর্ণ এই কদর! আল্লাহ রসুল আরেকদিন 4 জন সাধকের সুদীর্ঘ 80 বছর ধরে আল্লাহর ইবাদত করেছেন, চোখের পলক মারার মতো সময়ও তারা নাফরমানি করেননি। এই ঘটনা বলার পরেও অনেকে যে হায় হায় আমাদের তো এই ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে কত কিছু করতে হয়, অনেক সময় ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে, চালচলার মাধ্যমে আল্লাহকে ভুলে যাই, তাহলে আমরা এই 4 জন সাধকের মোকাবেলায় কি করে উত্তম হব? অথচ আল্লাহ বলছেন আমাদেরকে উত্তম জাতি। উত্তর সহজ, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাত যদি ঠিক মতো আল্লাহকে ডাকা যায়, স্মরণ করা যায়, তাহলে 1000 মাসের থেকে উত্তম হয়ে যায়। হযরত নূহ আলাইহিস সালাম 900 বছর বাঁচছেন, তার সাথে অনেকে আরো এভাবে হায়াত পেয়েছেন। তাদের মোকাবেলায় আমরা কিভাবে পরপর যদি জীবনে আমাদের 60-70 বছর বয়সে কয়েকবার কদর পেয়ে যায় আল্লাহর রহমতে, আর সেখানে যদি 2-1টা কথা বাংলায় বলতে পারি যে হে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, হে আল্লাহ তুমি আমারে কিয়ামতের দিবসে জাহান্নাম থেকে বাঁচিয়ে উচ্চ মর্যাদা দান করো, আল্লাহ তো এর রাতে কবুল করে। তো এই একটা দোয়াই তো আমার আপনার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে যে ওই 900 বছর যারা ইবাদত বন্দেগী করেছে তাদের থেকে আপনার আমার ওই একটা রাত আল্লাহর ইচ্ছে যথেষ্ট হয়ে যেতে পারে। এখন লাইলাতুল কদরের ব্যাপারে আমাদের সমাজে আল্লাহ রসুলের হাদিসের প্রতি একটু অবহেলা আছে, কিছু কুসংস্কার আছে। আমাদের সমাজে এই লাইলাতুল কদর এটা সম্পর্কে বিভ্রান্তি হচ্ছে যে 27 রাত লাইলাতুল কদর নির্ধারণ করে দেওয়া হয়। আবার কদরের রাত ভাগ্যের রজনী যদি বলা হয় তাহলে দেখা যায় যে 27 রাত ছাড়াও আরেকটা রাত নির্ধারণ করে দেওয়া হয়েছে রমজানের 15 দিন আগে। ওই রাতটাই আমাদের দেশের লোকেরা আসলে পালন করে, কদর পালন করে, এর কোনো সারা শব্দ পাওয়া যায় না। কদরের দিন যে মানুষ এসে একেবারে মসজিদে ধরে না, বারান্দায় ধরে না, রাস্তায় লোক হয়ে যায়, এমনটি কিন্তু ঘটে না। কিন্তু ওই সময় মসজিদে রাস্তায় ধরে না, সে বেকায়দা অনেকে রাগ হয়ে বাসায় ফিরে যায় যে আজকের জায়গা পাইলাম না।
এরকম আরো অনেক মসজিদে ঘটে। দেখেন, শয়তানের কাজ হচ্ছে যে যেটা অকল্যাণকর ওইটাকে চাকচিক্য করে তুলে ধরা, আসলে ওটার ভিতরে কোনো কল্যাণ নাই। আর যার ভিতরে আসলে কল্যাণ নিহিত, যেটাকে আল্লাহ বিধান হিসেবে দিয়েছেন, শয়তান কিন্তু ওটাকে ঢেকে রাখে, ওটাকে কোন রকম মানুষের সামনে সুন্দরভাবে তুলে ধরে না। তাহলে শয়তানের আর লাভ আছে? সুতরাং আমরা জেনে নেব কদর কখন হয়। এটা কোরআন থেকে স্পষ্ট জানা যাচ্ছে। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআন নাজিল করছি কদরের রাতে। এখন এই কদরের রাতটা 12 মাসের কোন মাসে? সূরা বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস এমন একটা মাস যেই মাসে আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করেছে। তাহলে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, কোন দিন? কদরের রাতে। তাহলে কদরের রাত অবশ্যই রমজানের ভিতরে। কদরের রাত, ভাগ্য রজনী, এটা রমজানের 15 দিন আগে নয়, রমজানের ভিতরে। এখন প্রশ্ন যে সারা রমজানই কি কদর খুঁজবো, না এর ভিতরে কিছু সারকাট আছে? আল্লাহ নবী আমাদের সহজ করে দিয়েছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির মিন রমাজান। বুখারী ফাউন্ডেশনের অনুবাদ, 3য় খণ্ড, হাদিস নম্বর 1889। ইবনে আব্বাস বলেন, আল্লাহর রাসূল তিনি বলেছেন যে ইলতামিসুহা, তোমরা কদর অনুসন্ধান করো, ফিল আশরিল আওয়াখির মিন রমাজান, রমজানের শেষ দশকে। এই বুখারীতে আরো ক্লিয়ার করে দিয়েছেন, রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে তোমরা কদর অনুসন্ধান করো। আর বাস্তব ভিত্তিক যে অনেক ঘটনা আছে তাতে পাওয়া যায় কদর 21 রাতও হয়েছে, 23 হয়েছে, 26 হয়েছে, 27 হয়েছে, আর 29 হয়েছে। এগুলির বিবরণ পাওয়া যায়। যেমন হাদিসে আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন কদরের রাতের কিছু বৈশিষ্ট্য। সাগরের লবণ পানি ওই রাতের জন্য আর লবণ থাকে না, মিষ্টি হয়ে যায়। এরপরে রাত নিঝুম থাকে। তারপরে এই কদরের রাতের শেষের দিন সূর্য লাল গোলাকার চক্রের মতো উঠতে থাকে, কিন্তু আলোটা স্পষ্ট, কিন্তু কোনো কিরণ, তাপমাত্রা খুবই কম থাকে। এভাবে এই কদরের রাতে হালকা হালকা ফোঁটা ফোঁটা মনে হচ্ছে যেন বৃষ্টি পড়তেছে, অনেক সময় এই ভাব হয়। তো ইবনে আব্বাস বলেন যে আমি একদিন স্বপ্নে দেখলাম যে আজ কদরের রাত। ঘুম ভেঙে গেল, আমি উঠে রাসূলের কাছে গিয়ে দেখলাম তিনি নামাজ পড়তেছেন। ওদিন ছিল 27। ঠিক সমুদ্রে এক ব্যক্তি, তিনি হঠাৎ দেখলেন যে 23 রমজান, 23 রাত, ওই সমুদ্রের লবণ পানি মিষ্টি হয়ে গেছে। তো এভাবে করে এই বেজোর রাতগুলোতে ঘুরে ফিরে এই কদরটা হয়, যে কোনো এক রাতে নির্দিষ্ট না। তাহলে আমাদের সমাজ যে নির্ধারণ করে দিয়েছে যে 27 রাত কদরের রাত, এই 27 রাত যদি কদর না হয়, অন্য কোনো রাতে হয়ে যায়, তাহলে যে লোকগুলি কদর পেল না, বঞ্চিত রইল, এই লোকগুলিকে বঞ্চিত কারা করলাম? আমরাই করলাম। তো এই নির্ধারণ করে রাসূল যখন দিলেন না একটা রাতকে, আমরা কেবলমাত্র একটা রাতকে নির্ধারণ করে নেওয়া, এটা আমাদের যে কত বোকামি। এখন প্রশ্ন, কদরের রাতে আল্লাহর দরবারে কি চাবো? আপনার যা প্রয়োজন সব আপনি চেতে পারেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ রাসূল এই রাতে বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ তুমি নিশ্চয়ই ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া ক্ষমা করাটাই তুমি পছন্দ করো, ফাআফু আন্নি অতএব তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। কদরের হাদিস সম্পর্কে বলতে গিয়ে আমার এক উস্তাদ একদিন বাস্তবমুখী একটা ঘটনা বললেন। একজন মুহাদ্দিস আর একজন অশিক্ষিত সাধারণ নিরক্ষর কৃষক,
দুইজন একই সফরে। তো বুঝতে পারলেন যে আজকে রাতটা কদরের রাতি হবে, আল্লাহর কাছে অনেক কিছু চাইলেন, দোয়া খায়ের করলেন আর ইবাদত বন্দেগীতে কাটালেন। সকালবেলা মুহাদ্দিস সাহেব তিনি জিজ্ঞাসা করতেছেন সাধারণ তার সাথীকে যে তুমি আজকে রাতে আল্লাহর দরবারে কি চাইলে বলো। বলে যে আমি তো লেখাপড়াও জানি না, মাদ্রাসার বারান্দায় পা দেই নাই, হুজুর আমি আর কি চাবো, আপনাদের মতো কি কিছু আর চেতে পারি? আমি আল্লাহরে বলছি, হে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, ইমানের সাথে তুমি আমারে মৃত্যু দিও, পরকালে তুমি আমাকে কোনো রকম লজ্জিত করো না। এই আল্লাহর দরবারে আমি এই কথাগুলি বেশি 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 বলেছি। এখন মুহাদ্দিস সাহেবের কাছে জিজ্ঞাসা করতেছেন ওই লোক যে হুজুর আপনি কি দোয়া করেছেন? মুহাদ্দিস সাহেব বলেন যে দেখো আমার দোয়া তোমার কাছে বলা যাবে না, কারণ তাতে আমি লজ্জিত হব, কারণ হচ্ছে তোমার দোয়ার মোকাবেলায় আমার দোয়া কিছুই না। তারপরেও কি আর সারে যে না হুজুর বলতেই হবে কি কি আল্লাহর কাছে দোয়া করেছেন? বলছে আমি বেশি দোয়া করেছি যে এই হাদিসের বিশাল মাদ্রাসাটা এটাকে যেন আল্লাহ কায়েম করে রাখেন, এর জন্য উন্নত হয়, এখান থেকে অনেক মানুষ যেন হাদিস শিখতে পারে, হাদিসের আমল করতে পারে, সারা বিশ্বে যেন হাদিসের আমল ছড়িয়ে পড়ে, এই দোয়া আল্লাহর কাছে করেছি। তো এগুলির উপকারিতা থাকলেও কিন্তু আমি এই হাদিস যতই পড়াই আর হাদিসের এই মাদ্রাসাটা যত বিশাল হোক, কিয়ামত পর্যন্ত থাকুক, আমি ব্যক্তি যদি ঈমান নিয়ে মরতে না পারি, পরকালে যদি আমার যে পাপ আছে, ভালো মন্দ কাজ সবার দ্বারা হয়, অনেক গুনার কাজ আমার দ্বারাও হয়েছে, এর কোনো একটা গুনাহ ধরে যদি আল্লাহ পাক আমাকে পরকালে লজ্জিত করেন, শাস্তি দেন, তাহলে বলো আমার কি উপায় হবে? তুমি তো আল্লাহর কাছে বলছো যে হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, পরকালে লজ্জিত করো না, জাহান্নাম থেকে বাঁচাও, তুমি পরকালে আমাকে মর্যাদা দিও। আমি তো আল্লাহর কাছে ঠিক আমাকে নাজাত দাও, পরকালে মুক্তি দাও, মর্যাদা দাও, এই কথাগুলি তোমার মতো বলা আমার ব্রেনে আসে নাই। সুতরাং এই জন্যই আমি লজ্জা পাচ্ছি তোমার কাছে আমার দোয়ার কথা বলতে। দেখেন আল্লাহর নবী আরো অনেক দোয়া করতে পারেন, আমরা যেটা পাইলাম তার ভিতরে কিন্তু এই কথাটাই মূল, যে আল্লাহুম্মা হে আল্লাহ ইন্নাকা আফুবুন তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া ক্ষমা করাটাই তুমি পছন্দ করো, ফাফু আন্নি সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর নবী নিজে যদি আল্লাহর কাছে এই রাত্রে সব থেকে নিজের গুনাহ খাতার জন্য, অপরাধের জন্য, ত্রুটির জন্য ক্ষমা চাওয়াটাই সব থেকে শ্রেষ্ঠ দোয়া মনে করেন, তাহলে আমাদেরও এই রাতগুলোতে যত কিছু চাওয়া পাওয়ার সব চাবো আল্লাহর কাছে, কিন্তু বেশি পরিমাণে আল্লাহর কাছে কামনা করতে হবে, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, পরকালে তুমি আমাকে লজ্জিত করো না। আসুন লাইলাতুল কদর সম্পর্কে অনেক হাদিসে অনেক বিষয় ব্যাপক আলোচনা থাকলেও সংক্ষেপে যতটুকু আলোচনা আমরা করেছি এর গুরুত্বটা মনে হয় কম বেশি আমাদের পক্ষে বোঝা সহজ হয়েছে। আমরা এই কদরের রাতগুলো যথাযথভাবে পালনের চেষ্টা করব। এবার আমরা আসি ঈদের নামাজে যে বিশেষ কিছু তাকবীর আছে, এই তাকবীরের সাথে ঈদের নামাজ আদায় করতে হয়, যে তাকবীরগুলোকে এক মাযহাব বলে ওয়াজিব, কিন্তু মুহাদ্দিসিন ইকরামরা বলেন যে তাকবীরগুলো সুন্নাত। সেই তাকবীর কয়টি? সেই তাকবীরগুলো হাদিসের কিতাবে বিভিন্ন রকমের কিতাবে বর্ণিত রয়েছে। তিরমিজি শরীফ আমার হাতে, দ্বিতীয় খণ্ড ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ। এই তিরমিজি শরীফের ভিতরে ঈদের তাকবীরের ব্যাপারে কয় তাকবীর হবে এটার ব্যাপারে যে হাদিস বর্ণিত হয়েছে আপনাদেরকে আমি তা পড়ে শোনাচ্ছি। আন কাসির ইবনে আব্দুল্লাহ আন আবিহি আন জাদ্দিহি আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা ফিল ঈদাইনি ফিল উলা সাবআ ক্বাবলা আল কিরাতে ওয়া ফিল আখিরাতি খামসান ক্বাবলা আল কিরাতে। কাসির বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি তার পিতা তার দাদার সূত্রে বর্ণনা করেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদে
প্রথম রাকাতে 7 তাকবীর, কবলাল কেরাতে কেরাত পড়ার পূর্বে, অফিল আখিরাতে আর দ্বিতীয় রাকাতে খামসান 5টি তাকবীর দিতেন কবলাল কেরাতে কেরাতের পূর্বে। এই 7, 5, 12 তাকবীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়েছেন। ইমাম তিরমিজি বলেন, অফিল বাবে, এই ঈদের তাকবীরের অধ্যায়, আন আয়েশা ইবনে উমর ও আব্দুল্লাহ ইবনে আমর, আব্দুল্লাহ বিন আমর, আয়েশা এবং ইবনে উমর থেকে হাদিস বর্ণিত হয়েছে। ইমাম তিরমিজি এরপরে বলেন, হাদিসু জাদ্দে কাসিরিন হাদিসুন হাসানুন, এই যে কাসির বিন আব্দুল্লাহর এই হাদিসটি, এই কাসিরের দাদার সূত্রে যে হাদিসটি, এই হাদিসটি একটি উত্তম হাদিস। অহুয়া আহসানু শাইইন রুবিয়া ফি হাযাল বাব আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল থেকে যতগুলো হাদিস এ ব্যাপারে বর্ণিত হয়েছে সব থেকে উত্তম এবং শ্রেষ্ঠতম হাদিস এটি। তো আবু দাউদ শরীফে এ ব্যাপারে যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, হাদাসানা কুতাইবাতু হাদাসানা ইবনু লাহিয়া আন উকাইলিন আন ইবনে শিহাবিন আন উরওয়াতা আন আয়েশা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউকাব্বিরু ফিল ফিত্রি ওয়াল আযহা ফিল উলা 7 তাকবীরাতিন ওয়া ফিস সানিয়াতি 5। আবু দাউদ শরীফ দ্বিতীয় খণ্ড, হাদিস নম্বর হচ্ছে 1149। হযরত আয়েশা বলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে এবং ঈদুল আজহায় প্রথম রাকাতে 60টি তাকবীর, দ্বিতীয় রাকাতে 5টি তাকবীর দিয়েছেন। এখানে আরো পরপর কয়েকটি হাদিস আছে, তার ভিতরে যেমন আমর ইবনুল আস থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, আত তাকবীরু ফিল ফিত্রে সাবউন ফিল উলা, ঈদুল ফিতরে প্রথম রাকাতে 60টি তাকবীর, ওয়া খামসুন ফিল আখিরাতে, আর দ্বিতীয় রাকাতে হচ্ছে 5টি তাকবীর, আল কিরাতু বা'দাহুমা কিলতাইহিমা, কিরাত হচ্ছে এই তাকবীরগুলোর পরে। আমাদের সমাজে দেখবেন যে সম্পূর্ণ বিটখিটে একটা অবস্থায় 6টা তাকবীর দিয়ে ঈদের নামাজ আদায় করে। এই 6 তাকবীরের কোনো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সিয়াসাত্তার কিতাবে একটা কিতাবেও নাই। এখন বাংলা হয়েছে, কোথাও পাবেন না। অথচ এই 6 তাকবীরই তারা আমল করেন। এই আমলটা নেহায়েত তাদের মাযহাবী আমল ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর পক্ষে কোনো হাদিস নেই। আবু দাউদ শরীফ থেকে তারা একটা হাদিস বলেন, আবু মুসা আশারী এবং হুযায়ফা থেকে বর্ণিত, যে জানাজা 4 তাকবীরের মতো আল্লাহ রাসূল ঈদের নামাজ আদায় করেছেন তাকবীর দিয়ে। এই হাদিসটি সহিহ না জয়ীফ? এই হাদিসটি কে বর্ণনা করেছে ওই লোকটি কি চেনা যাচ্ছে না। সে লোকটি ভালো না মন্দ, না সে লোকটি শয়তান না কে, তাই জানা যাচ্ছে না। এমন কোন লোকের বর্ণনা দ্বারা কোনো দলিল গ্রহণ করা হাদিস শাস্ত্রের উসুল অনুযায়ী কোন রকমের জায়েজ না, বৈধ না। আর একটা হাদিস আছে এই তিরমিজি শরীফে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ 9 তাকবীর ঈদের নামাজ পড়েছেন। তা পড়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। রাসূল পড়েছেন 12 তাকবীরে, আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়েছেন 9 তাকবীরে। আমরা মনে করি রাসূলের উপর যেহেতু ওহী আসছে, রাসূলের অনুসরণ আমাদের উপরে দায়িত্ব, কর্তব্য, সুতরাং আমরা 12 তাকবীরই আদায় করতেছি। আর যারা আমাদের প্রচলিত 6 তাকবীরে ঈদের নামাজ পড়তেছেন, তাদের 6 তাকবীর সেত্তাতুন শব্দ উল্লেখ করে 66 ভিতরে কোনো হাদিসই নাই তাদের। সুতরাং এই পদ্ধতিতে ঈদের নামাজ আদায় করা এটা হাদিস সম্মত নয়। দেখেন, ঈদের নামাজ যে 12 তাকবীরে হবে, এর হাদিস সংকলন করার পরে একেএম ইউসুফ সাহেব, জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির, কেন্দ্রীয় নেতা, তিনি মসলা মাসাইল ভিত্তিক হাদিস সংকলন করেছেন, নাম দিয়েছেন হাদিসের আলোকে মানব জীবন। এর দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর হচ্ছে 137। এখানে তিনি 12 তাকবীরের হাদিস উল্লেখ করার পরে
এরপরে বলেন যে আমি লেখক বহুবার মক্কা মদিনা সহ আরব দেশের বিভিন্ন জায়গায় ঈদের নামাজ পড়েছি, সর্বত্র 12 তাকবীর সহ ঈদের নামাজ আদায় করেছি। তো এখন আমরা বলবেন যে ও মক্কা মদিনায় কি আছে, ও তো ওরা ওদের পক্ষেই বলবে। ইনি হানাফি মাযহাবের একজন প্রসিদ্ধ আলেম, ইভেন একটি ইসলামী সংগঠনের কেন্দ্রীয় নেতা। বহুবার তিনি সফর করেছেন মক্কা মদিনায়, বহু এলাকায় তিনি তার নামাজ পড়ার সুযোগ হয়েছে। তিনি বলেন যে সে মক্কা মদিনায় ঈদের নামাজ 12 তাকবীরই হয়, হাদিসেও আছে 12 তাকবীরেরই কথা। আর আজকের আমাদের সমাজে ঈদের নামাজটা হয় 6 তাকবীরে। সুতরাং আবার বলে যে ঈদের তাকবীর হচ্ছে ওয়াজিব। তাহলে যারা সুন্নাত আমরা মনে করি হাদিসের ভিত্তিতে, আমাদের কথা ভিন্ন, কিন্তু যারা ঈদের তাকবীর ওয়াজিব মনে করেন, আর রাসূল ঈদের তাকবীর দিয়েছেন 12টি, এই 12টি বাদ দিয়ে 6টি তাকবীর দেন, অর্ধেক। তাহলে এই ওয়াজিবের যে অর্ধেক পালন করলো না, বাদ দিল, এজন্য তো আজ পর্যন্ত কোথাও শুনলাম না যে এরা সাহু সিজদা দিছে। শুনছেন নাকি? তাহলে সাহু সিজদা না দিয়ে ওয়াজিব তরক করে যেই নামাজ আদায় করা হয়, হানাফি ফিকহার পরিভাষায় ওয়াজিব তরক করে সাহু সিজদা না দিলে ওই নামাজ হয় না। বিষয়টা বুঝছেন? এটা কিন্তু আমাদের ফতোয়া না, খবরদার মনে করবেন না যে এটা আহলে হাদিসের ফতোয়া। হানাফি ফিকহ অনুযায়ী যদি ওয়াজিব তরক করা হয় তাহলে সাহু সিজদা ওয়াজিব হয়ে যায়। এই সাহু সিজদা যদি না দেওয়া হয় তাহলে ওই নামাজটা আর পূর্ণাঙ্গ নামাজ হলো না। এখন ঈদের তাকবীর ওয়াজিব তারাই বলে কিন্তু তাদের ফিকহায়, আর ঈদের তাকবীর আল্লাহর রাসূল 12টা দিয়েছেন, তারা 6টা বাদ দিয়ে দিয়েছেন। সুতরাং 6টা বাদ দিয়ে ওয়াজিব তরক করে নামাজ পড়ে সাহু সিজদাও দিচ্ছে না। এমতো অবস্থায় তাদের ফিকহ অনুযায়ী তাদের নামাজটার অবস্থানটা কোথায়, এটা আমাদের সবাই বুঝতে পারি। আমরা যেহেতু ফিকহ শাস্ত্র মানি না, আমরা হাদিস মানি। হাদিসের বিপরীতে কোনো ফিকহ দাঁড় করানো হলে ওটাকে আমরা মানি না। হাদিসের পক্ষে যদি কিছু থাকে তাহলে সেটাকে আমরা মানি। সুতরাং এই ঈদের নামাজ 12 তাকবীরের সাথে আমাদের এই ডেনাইট কলেজ ময়দানে পারমিশন নিয়েই প্রতি বছর আদায় হয়। এই বিষয়টা আপনাদের প্রত্যেককে জানানো কর্তব্য, দাওয়াত দেওয়া কর্তব্য, যাতে সকলে এই ঈদের নামাজ আদায়ের জন্য, সুন্নাত সহকারে আদায়ের জন্য এখানে আসতে সুযোগ পান। এই দাওয়াতটা আপনারা সকলেই দেবেন। এবার আসুন সংক্ষেপে ফিতরার কথা। মাহে রমজানের শেষ দিকে ঈদের পূর্বে ফিতরা আদায় করতে হয়। রাসূলের মাযহাবে সাদাকাতুল ফিতরা এটা ফরজ, রাসূলের মাযহাব অনুযায়ী এটা ফরজ, কিন্তু আমাদের প্রচলিত মাযহাব অনুযায়ী বলে ওয়াজিব। হানাফি মাযহাবে এটা ওয়াজিব বলা হয়। রাসূল যে ফরজ করেছেন কোথায় পাবেন? আপনারা বাংলা বুখারী দেখবেন, 3য় খণ্ড ইসলামিক ফাউন্ডেশনের হাদিস নম্বর 1410। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সাআম মিন তামরিন আও সাআম মিন শাঈরিন আলাল আবদি আল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর মিনাল মুসলিমিন। ইবনে উমর বলেন আল্লাহর রাসূল যাকাতুল ফিতর 100 পরিমাণ ফরজ করে দিয়েছেন, সেটা হোক খেজুর থেকে, হোক গম থেকে, আর এটা প্রত্যেকের মাথার উপরে, প্রত্যেকের মাথা পিছু, হোক সে গোলাম বা আজাদ বা নারী বা পুরুষ বা ছোট বা বড়, প্রতিটি মুসলমানের উপরে এই সাদাকাতুল ফিতর এটা আল্লাহর রাসূল ফরজ করেছেন। এটা ছোট হলেও দিতে হবে, বড় হলেও দিতে হবে, গরিব হলেও দিতে হবে। কেন? এর দুইটা কারণ। এই সাদাকাতুল ফিতর হচ্ছে যাকাতুল আবদানের আরেকটা নাম, শারীরিক যাকাত। এটা দিলে মানুষের শরীর সুস্থতার ব্যাপারে অনেক সাহায্য সহযোগিতা আল্লাহর পক্ষ থেকে রহমত আশা করা যায়। আর একটা হচ্ছে যে এই রোজার পরিশুদ্ধতা, রোজার ভিতরে ত্রুটি বিচ্যুত হইলে এই সাদাকাতুল ফিতর দেওয়ার পরে এই রোজাগুলো ঠিক হয়ে গেল। কানজুল উম্মালে স্পষ্ট রাসূলের হাদিস বর্ণিত হয়েছে, এই সাদাকাতুল ফিতর যদি কেউ আদায় না করে তাহলে তার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং এই সাদাকাতুল ফিতর এটা ফরজ প্রত্যেকের উপরে। এখন এই সাদাকাতুল ফিতর এর পরিমাণটা কতটুকু?
সাআন 100, আমাদের দেশের ওজনের 2.5 কেজি। সোজা এই মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে একটা মাপকাঠি, যেমন আমাদের দেশে ধান মাপার জন্য ওই চূন্য বলা হয়, তারপর সে ধামা বলা হয়, তারপর সে আরো নানান নাম, নানান জায়গায়, আপনারা সবাই বুঝতেছেন কার এলাকায় কি মাপকাঠি। ওখানে এভাবে একটা মাপ আছে, এই মাপকে সা বলা হয়। তো ওই সা অনুযায়ী আমাদের দেশের 2.5 কেজি। অথচ আমাদের দেশে 100 পরিমাণ সাদাকাতুল ফিতর কিন্তু আদায় করা হয় না, হয় আধা শ। এই আধা শর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটিও সহিহ হাদিস নাই। আধা শর ইতিহাস মুসলিম শরীফ থেকে আপনারা স্পষ্ট পাবেন, অন্যান্য কিতাবেও আছে। মুসলিম শরীফ 3য় খণ্ড 2152 নম্বর হাদিসে দেখবেন, আবু সাইদ খুজরি বলেন, মুয়াবিয়া যখন গভর্নর হলো, আমির হলো, একদিন ওমরা বা হজ উপলক্ষে মদিনায় আসলেন। মদিনায় এসে মেম্বারে উঠে বললেন যে এখন সিরিয়ার গমে এত দাম যে 1 সা খেজুর আধা সা গম সমান পরিমাণ দাম, সুতরাং কেহ যদি আধা সা গম দিয়ে ফেতরা আদায় করে তাহলে তার ফেতরা আদায় হয়ে যাবে, যেহেতু 100 খেজুরের মূল্য। এ কথা বলার পরে আবু সাইদ খুজরি রাদিয়াল্লাহু তাআলা প্রতিবাদ করে বলেন যে রাসূলের যুগ থেকে যেভাবে 100 পরিমাণ আমরা দিয়ে আসছি সাদাকাতুল ফিতর 100ই আদায় করব, তুমি মুয়াবিয়ার কথার উপরে আমরা আমল করব না। কিন্তু আবু সাইদ খুজরি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিবাদ করলেও, আমল সঠিকভাবে করলেও, সুযোগবাদ যারা কম দিয়ে পারা যায় তারা কি বসে থাকে? তারা আমল শুরু করে দিয়েছে যে দেশের রাষ্ট্রপ্রধান বলছে অর্ধেক দিলে হবে, কেডা আর 100 দেয়। আমরা যেহেতু মুয়াবিয়ার উম্মত না, মুয়াবিয়ার অনুসারী না, রাসূলের উম্মত, রাসূলের অনুসারী, এইজন্য আমরা আহলে হাদিসরা 102.5 কেজি সাদাকাতুল ফিতর আমরা আদায় করি। এটা কি থেকে আদায় করতে হবে? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটি অনুচ্ছেদ রচনা করেছেন, বাবু সাদাকাতুল ফিতর সাআম মিন তাআমিন, যে দেশের প্রধান খাদ্য যা তারা তাই দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করবে। কেন? কারণ কি? দেখেন, কিশমিশ দিয়ে 100 সাদাকাতুল ফিতর আদায় করছে, খেজুর দিয়ে আদায় করছে। আজকের 2.5 কেজি খেজুর দিয়ে আপনাকে আমাকে যদি সাদাকাতুল ফিতর আদায় করতে হয় তাহলে কয়জনে পারবো? এখন যে জিনিস এক দেশে সস্তা আর এক দেশে সেটার বিরাট মূল্য। আমাদের দেশে কচুর শাক কে খায়? ও যাই দেখেন ওই সৌদিতে কলা গাছের থোর, কচুর শাক, কলা গাছের মোসরা, এ কি দাম! বিচি কলা আমাদের দেশে কি দাম! ও দেশে একটা বিচি কলা কিনতে গেলে খবর আছে। তো এই তো ব্যাপার। এই জন্য আল্লাহ নবী যেহেতু সারা বিশ্বের নবী, এই জন্য তিনি যে দেশের প্রধান খাদ্য যা তাই দিয়ে সাদাকাতুল ফিতর নির্ধারণ করে দিয়েছেন। আবু সাইদ খুজরি বলেন, কুন্না নুতিহা ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তাআমিন, আমরা রাসূলের জামানায় আমাদের প্রধান খাদ্য থেকে 100 পরিমাণ সাদাকাতুল ফিতর আমরা আদায় করতাম। এখন যারা গরিব তারা সাদাকাতুল ফিতর কিভাবে আদায় করবেন? আর এটা আদায় করার হাদিসে পদ্ধতিটা কি? গরিবদের জন্য আপনি আবু দাউদই পাইবেন, বাংলা হয়ে গেছে, যে তারা সাদাকাতুল ফিতর আদায় করবে তাদের রোজার পরিশুদ্ধির জন্য আর নিজের শরীরের যাকাতের জন্য। কিন্তু তারা এই সাদাকাতুল ফিতর যখন বন্টন হবে, যা তারা দিবেন তার থেকে অনেক বেশি তারা পাবেন, তাদেরকে দেওয়া হবে। এই বিধান ইসলাম দিয়েছে। এই সাদাকাতুল ফিতর রাসূলের জমানায়, সাহাবীদের জমানায় এক জায়গায় করা হতো। সাহাবীরা ঈদের 2 দিন 3 দিন আগে একটা জায়গায় পাঠিয়ে দিতেন যেখানে সাদাকাতুল ফিতর গ্রহণ করা হয়, এরপরে সেটাকে বন্টন করা হতো। আজকের আমাদের সমাজে কোথাও এই নিয়ম নাই। সাদাকাতুল ফিতর বন্টন করে ওই 1 টাকা 2 টাকা পাশিয়া দিয়ে দিল। অথচ সাদাকাতুল ফিতরের ব্যাপারে যে 8টি খাত আছে, 8টি খাতই ব্যবহার করা যাবে। এর ভিতরে আল্লাহর নবী বলছেন, বিশেষ করে তু'মাতুল মাসাকিন, যারা মিসকিন, নিঃস্ব, অসহায়, এদের একটা হক এই সাদাকাতুল ফিতরের ভিতরে রয়েছে। আমাদের মসজিদে
সাদাকাতুল ফিতর এক জায়গায় আনা হয়, এই জায়গা থেকে বন্টন করা হয়, এর ভিত্তিতে আমাদের মসজিদ মানে এতিমখানা মাদ্রাসা যেগুলো আছে সবগুলো চলে। এবং আমাদের কোনো ভাই বিপদে পড়ে 12 মাসের বলতে গেলে একেবারে অনবরত প্রতি মাসই চলে আসে এখানে। দেখা যায় যে তারে ওই 100 কি 200 টাকা দিলে তার বিরাট হেল্প, অসহায় অবস্থা, ঔষধ কিনতে পারতেছে না। এই হেল্পগুলি আমাদের এখানে এই ফান্ড থেকে করা হয়। আর আমাদের আহলে হাদিসরা তো সহজে কারো কাছে হাত পাতে না, ভিক্ষা করে না, একান্ত ঠেকে গেলেই আসে। আমাদের মাদ্রাসা আছে তাও এখান থেকে চালানো হয়। সুতরাং আমাদের এতিমখানাগুলো এখান থেকে চালানো হয়। এই জন্য আমাদের ভিতরে অনেক গরিব ভাই আছে, একসাথে নামাজ পড়তেছি কিন্তু অত্যন্ত অভাবী। দেখা যায় যে এই সাদাকাতুল ফিতর থেকে তাদেরকে যদি একটা ফিতরাও বেশি দেওয়া হয়, সে যা জমা দিল তার সাথে আরেকটা ফিতরা বেশি দিয়ে দেওয়া হলো, তার মনটা অনেক খুশি হয়ে যায় আর অনেক শান্তি পান। ইভেন নিজেদের মধ্যে একটা হৃদ্যতা ভাবের তৈরি হয়। সাদাকাতুল ফিতর একাকী আদায় করেছেন সাহাবীরা, এমন কোন দলিল কেউ দেখাতে পারবে না। সুতরাং যেহেতু রাসূলের সুন্নাহ এক জায়গায় আনতে হবে, আর এটা যেহেতু ফরজ, আমাদের প্রত্যেককে এই সাদাকাতুল ফিতর রমজানের ঈদের 3 দিন আগেই কমপক্ষে এখানে জমা দিয়ে দেওয়ার জন্য আমার আপনাদের প্রতি বিশেষভাবে একান্ত বিনীতভাবে অনুরোধ করা হলো। খুতবার শেষে 3টি আপনাদের সামনে আবেদন, 3টা আবেদনই দান সম্পর্কে। দেখেন, এই দানের বিনিময়ে আজকের মসজিদের দোতলাও ভরে যাচ্ছে। শত শত মানুষ বেনমাজি তারা নামাজ পড়ছে। শত শত মানুষ যারা নামাজের রাসূলের সুন্নাহ নিয়ম কানুন জানতো না, তারা এই নিয়ম কানুন জানতেছে। লক্ষ লক্ষ টাকার হাদিসের কিতাব এখান থেকেই বিক্রি হচ্ছে। এই সাতক্ষীরা থেকে বিভিন্ন জায়গা থেকে এই 2টা-3টা গ্রুপ চলে আসে কিতাব বিক্রি করতে এখানে। কেন? এখানে এসে লোকেরা কিতাব কিনে। এই পরিবেশটা হয়েছে যতগুলো কারণে, সব থেকে বড় কারণ হচ্ছে আপনাদের দান। এখানে আপনারা দান খয়রাত থেকে বঞ্চিত ছিলেন, উৎসাহ ছিল না, উদ্দীপনা ছিল না। এভাবে দীর্ঘ 1 যুগ কেটেছে, 10-12 জন ইমাম এখান থেকে বিদায় নিয়েছে, কিন্তু এখান থেকে হেদায়েতের আলো ছড়ায় নাই। কমিটি সাক্ষী, মুসল্লি আমার থেকে আপনারা অনেক আগে এসেছেন জানেন, এসে 2 কাতার মুসল্লি পেয়েছি, তার ভিতরে কোনো ইমেজ নাই, চেতনা নাই। হাদিস কোরআন কিনতে হইবে, পড়তে হইবে, জানাতে হবে, এ কোনো সারা শব্দ নাই।